আমেনা কইলে দুনিয়ার মানুষ আমার বাচ্চা মোহাম্মদ যেদিন আমার পেট আইসইন আমি গর্তনে বারইলে এমন ভাবে সালামর আওয়াজ পাইতাম, কিন্তু মানুষ দেখতাম না। আমি বালা করি নজর করতাম, বালা করি খেয়াল করতাম, বুঝতাম যে এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষে দেন না ঠিক, কিন্তু আমি আমেনারে পাথরের ভিতরে তনে সালাম দেওয়া হইতো। আমি গাছপালার কিনারায় গেলে গাছপালায় আমারে সালাম দিত। আমার বান্ধবী হল পানি আনাত গেলে পানি আনতে কষ্ট হইতো। কুয়ার নিস্তনে বালতি ভরিয়া পানি উঠাইলে অনেক কষ্ট লাগতো, কিন্তু আমি আমেনা যখন কুয়ার খান্দার যাইতাম, আল্লাহ আমার পেটর বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় পানির নিচর কুয়ার পানির নিচর তনে পানিগুলা উঠিয়া আমি আমেনার হাতের নাগালে আইতো। আমি পানি তুলতে কোনো ধরনের কষ্ট হইতো না। আমেনা 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 কইলে জগতের মানুষ। আমি তো মা, যে মা বাচ্চা মোহাম্মদ রে পেট লওয়ার বাদে এক একটা তারিখে এক একটা রাত্রে আমি এক একজন নবীরে কোনো সময় একাধিক নবীরে আমি স্বপ্নে দেখছি। বড় করি হক্কা সুবহানাল্লাহ। আমি নবী রাসূল আকলরে স্বপ্ন দেখতাম, হুর গিলমান আকলরে স্বপ্নে দেখতাম, জান্নাতি রমণী আকলরে আমি দেখতাম। আর প্রত্যেকের পক্ষ থেকে আমার সুসংবাদ দেওয়া হইতো, আমেনা গো, ও আমেনা মা গো, তুমি বড় ভাগ্যবতী মহিলা। মা তুমি একটু সাবধানে চলাফেরা করিও। তুমি জানো নি গো মা, তোমার পেটের ভিতরে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন কুল কায়নাতর নবী, নবী অখলর নবী, আল্লাহ নবী কামলিও আল্লাহরে তোমার পেট আমানত রাখছো। নবী অখলাই আমারে সুসংবাদ দিতা। সুবহানাল্লাহ। আমরার এলাকাত একজন মানুষ বার করো যায় দুনিয়ায়, তাইবার আগে নাম রাখা হইছে। বার করো যেন দুনিয়ায় তাইবার আগে নাম রাখা হইছে, এলাকার কেউ আসেনি নাই, কিন্তু হজরতে আমেনা কইন আমারে খাবার মাধ্যমে জানাইয়া দেইল, আমেনা গো, তোমার পেটের বাচ্চা জমিন হওয়ার বাদে তোমার বাচ্চার নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম আল্লাহ আগে রাখিয়ে দিলেন। নবীজির মা আমেনার কিনারাত নবীজির ফুফু হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা না, সুফিয়া খে বলে হযরতে আব্দুল্লাহর বোন, নবীজির আপন ফুফু হযরতে সুফিয়া। হযরতে সুফিয়া এখন দুনিয়ার মানুষ, আমার ভাই আব্দুল্লাহ জমিনও নাই। আমেনার কিনারাত আসলাম যে আল্লাহ যে বাচ্চা গুদিরাই বাচ্চা গু যেন ছেলে সন্তান হয়। কারণ কি দা বলে আমার ভাই আব্দুল্লাহ বিয়ার 6 মাস মতান্তরে 4 মাসের মাথাত মারা গেছেন। ই ভাইয়ের কোনো আওলাদ নাই। অন্তত পক্ষে যদি ছেলে সন্তান হয় তাইলে বাইর নাম খান বাইর লাগি দোয়া করার একজন মানুষ জমিনও থাকলো। এই আশা লইয়া আমি আমেনার কিনারাত হঠাৎ করি আল্লাহর হুকুম হয়ে গেল। আমি আমেনার কিনারাত বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন আইলে আমি অবাক হয়ে গেলাম। সারাটা অন্ধকার ঘর আলোয় ভরে গেল। হযরতে আমেনা এখন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় তশরিফ আনেন, আমি আমেনার অন্ধকার ঘর এমনভাবে জ্যোতির্ময় হয়েছিল, এমনভাবে আলোকিত হয়েছিল। বাচ্চা মুহাম্মদর নূরের আলোয় আলোকিত হওয়ার কারণে আমি আমেনা, আমি মক্কার জমিন আমার গর্তনে সুদূর সিরিয়ার লাল লাল উঁচা উঁচা বিল্ডিং গখল আমি আমার নিজের চৌকে আমি বইয়া দেখিলাইছি। সুবহানাল্লাহ। নবীর মা আমেনা এখন আর নবীর ফুফু হযরতে সুফিয়া এখন সারাটা ঘর আলোকিত হইছে। আমি লক্ষ্য করলাম বাচ্চা জমিন আইলা আওয়ার লগে লগে বাচ্চা জমিন সাধারণ বাচ্চার মতো নাই, এমনভাবে পাক পবিত্র ইয়া আইলা একটা বালুও তান শরীরের মাঝে লাগাইল না। বুঝা যায় খে যেন তানরে গোসল দেওয়াইয়া পবিত্র করিয়া জমিন। শুধু তা নাই, আমি সুফিয়া অবাক হইলাম, ই বাচ্চারে আল্লাহর হুকুমে মায়ের পেট তনে খতনা করা অবস্থায় আল্লাহ তানরে জমিনও ফাটাইলাম। আমি সুফিয়া দেখি
বাচ্চা জমিনে হওয়ার লগে লগে অন্য বাচ্চার মতো স্বাভাবিক নাই। এই বাচ্চা জমিনের সাথে সাথে শেষ দাঁত পড়ি গেলা, শেষ দাঁত কিছু সময় খাটাইলা, এর বাদে শেষ দাঁতনে মাথা উঠাইলা, আর উঠাইবার সময় শাহাদত আঙ্গুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আমরা যে আঙ্গুল তুলা দেই ইকটারে কয় শাহাদত আঙ্গুল। এই আঙ্গুলটায় শাহাদত আঙ্গুল। হজরতে সুফিয়া কইন শাহাদত আঙ্গুল খাড়া করিয়া তাইন একটা কালিমা পড়লা। এই কালিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, নিশ্চয় আমারে আল্লাহ তান রসুল বানাইয়া পাঠান। হজরতে সুফিয়া কইন আমি অবাক হইলাম। এই বাচ্চা মা আমেনা কইন আমার বাচ্চারে আমার কুলো দেওয়া হইল, আমার বাচ্চারে আমার কুলো দেওয়া হইল। এই বাচ্চা কুলো থাকা অবস্থায় মুহূর্তের মাঝে আমি বুঝলাম আমার গরর আলো লিবি গেল, আলো দূর হয়ে গেল। আমি আমেনায় বুঝলাম আমার বাচ্চারে আমার গেস্তনে হরাইয়া নেওয়া হয়ে গেছে। গায়েবী আওয়াজ আইল আমেনার কুলতনে বাচ্চারে সরাইয়া নেওয়া হোক। আমার কুলতনে বাচ্চা হরাইয়া নেওয়া হয়ে গেছে। আমি চিন্তাত পড়ে গেলাম, একদিকে অন্ধকার, এর মাঝে বাচ্চা আমার কুলো নাই। ওই সময় আমার চিন্তা দূর হওয়ার লাগি আমার কানে গায়েবী আওয়াজ আইল, চিন্তার কোনো কারণ নাই। ও আমেনা তুমি চিন্তা করিও না, ই বাচ্চারে খারাপ কোনো জিন্নাতে হরাইছে না, ই বাচ্চারে আল্লাহর হুকুমে হরাই লইছে। এই নইলা সাইয়্যিদুল মুরসালিন, এই নইলা ইমামুল আম্বিয়া, এই নইলা কুল কায়নাতর নবী। এনরে আল্লাহর হুকুমে পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগৎটারে ভ্রমণ সৃষ্টির মূলে আল্লাহ তান হাবিবরে রাখি দিছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় আইবার আগে নাই, সৃষ্টি জগত মানব সমাজ আইবার আগে আল্লাহর কৌটো বড় বড় দুইটা প্রোগ্রাম হয়েছিল, মাহফিল হয়েছিল। দুনিয়া মনে মনে বেজার হইবা বাসা। আল্লাহর দরবারও আল্লাহ দুইটা প্রোগ্রাম করছে, মাহফিল করছে। আজকে লামা গঙ্গাপুর মসজিদে মিলাদুন্নবীর মাহফিলর মাতকা হয়তো আমরা ওই এলাকার কিছু ধর্মপ্রাণ মুসলমান ভাই হল আমরা হাজির হয়েছি না কিদা। আল্লাহ তান দরবারও দুইটা মাহফিল করছিলাম। একটা মাহফিল আমরাও আসলাম, আর এক মাহফিল আমরা কেউ আসলাম না। আমরা বলতে খালি আব্দুল্লাহ নাই, সারা মানুষ মাথুকা। আমরা বলতে খালি আমি নাই, আপনি আমি আমরা সব আসলাম এই মাহফিল। এই মাহফিল হয়েছে রুহের জগত। দয়া করি কৌকা কোন জগত? সবে জবান খুলিয়া কৌকা কোন জগত? রুহের জগত। এই মাহফিল আল্লাহ জিকাইছিলা আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ জিকাইছিলা আমি কি তোমরা প্রতিপালক নাইনি? তখন জবাব আইছিল কালু বালা, জিও আপনিও আমরা রব। জুড়ে হোক সুবহানাল্লাহ। মাত বুঝরালি হেই জগত সর্দার আসলা, সবর উপরে সর্দার হিসাবে আল্লাহ যারে প্রমাণ করাইছিল, সবর উপরে নেতৃত্ব দানকারী আল্লাহ যারে প্রমাণ করাইছিল, এই নইলে আপনার আমার নবী না বাবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই জগত আমার নবী নেতৃত্ব দিছ। আরেকটা প্রোগ্রাম হয়েছিল আল্লাহ শুধু নবী রসুলরে দিয়া আল্লাহ রুহর জগত প্রোগ্রাম করছেন। কুরআন শরীফের বর্ণনা আছে, ওই দেখা আল্লাহ মিসাকান নবিয়িন, ও লম্বা আয়াতে কারিমা। আল্লাহ নবী অগলার রুহরে জমাইয়া, রসুল অগলার রুহরে জমাইয়া আল্লাহ কইসলা তুমাতান রে, অর্থাৎ নবী রসুল অগলরে কইসলা তুমাতান রে আমি নবী রসুল বানাইয়া দুনিয়ায় পাঠাইমু। শর্ত হইল একটা, কিতা? তুমি তাই আমার লগে ওয়াদা করো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবাই আর এনরে সাহায্য করবাই। ও ওয়াদা যদি আজকে করতে পারো তাইলে ও শর্তে তোমাদের আমি দুনিয়ায় নবী রসুল বানাইয়া পাঠাই। ই মিটিং কি দুনিয়ায় তাইয়া হইছে না, মাত মনে বুঝাইতে পারছি না। ই মাহফিল কি দুনিয়ায় তাইয়া আনলে নাই, ইগু রুহর জগত হইছে। কোন জগত? কোন জগত? নবী রসুল কেউ এখনো দুনিয়ায় আইসন আইসন কেউরে আল্লাহ নবী রসুল বানাইয়া ফাটাইছন। এর আগে আল্লাহ মিটিং করিয়া কইরা ফাটাইমু ঔ শর্তে
আমার হাবিবর উপরে তুমি তাই নিমান আনতই মাত বুঝাইতে পারছি নি এটা যে ভাইয়ে কইবা বলে নবী তো 40 বছর বয়স নবী হইছেন এন্ডে জিকান জানো কুরআন শরীফের ইয়াস বাদ দিলেই বাইনা পড়া লাগবো মাতই না এটা আমার নবীর জন্মর আগর বিষয়গুলো আমার নবী কুরআন শরীফ নাজিল হওয়ার আগর বিষয় অর্থাৎ জুহরে নবুয়তর আগর বিষয় রেখো ইরহাসাতুন নবী নবীজি দুনিয়ায় যে অবস্থা আইছেন নবী দুনিয়ায় যাইবার আগে যে অবস্থা দুনিয়ায় বিরাজ করছে নবী দুনিয়ায় যাইবার সময় যে অবস্থা হইছে নবী দুনিয়ায় আইয়া আনলে যে অবস্থা হইছে এগুলা অন্য কোনো মানুষের মতো অন্য কোনো মানুষের মতো আল্লাহর সৃষ্টির অদ্বিতীয় একমাত্র আমার নবীর বেলা আল্লাহ ইতা বিষয় ঘটনা ঘটাই লাইছেন জুড়ে হন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা জিজ্ঞাইছেন আমরা একজন দুনিয়ায় যাইবার আগে কেউ ফেসুগঞ্জের বাজারও লিফলেট একটা চাপা করিয়া ছাড়ছিল নি বলে 1977 ইংরেজিত ফেসুগঞ্জের মানিকুনাথ আবদুল্লাহ দেখু আইব মাত্তা নাই আপনারা এলাকায় কোনো লিফলেট চাপা করছে নি কিন্তু না আল্লাহর জমিনে ইলা কোনো মানুষ নাই তবে আসইন একজন এই নইলা আমরা নবী জুড়ে হোক সুবহানাল্লাহ। এন ব্যাপারে দুনিয়ার মানুষের লিফলেট চাপা করা লাগছে না আল্লাহ যে 103 খান কিতাব নাজিল করছেন কুরআন শরীফ ছাড়া যে 103 খান 3 খান বড় কিতাব আর 100 খান সহিফা সেই 103 খান কিতাব যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বররে দিয়া সব নবীগুলোরে দিয়া সমস্ত কিতাবগুলো আল্লাহ আপনার আমার নবীর খবর আগে দুনিয়ায় পাঠাইবে মাত বুঝাইতে পারছে আগে পাঠাই দিছে এটা আমি প্রায় জায়গাতে একটা উদাহরণ দেই আমার এলাকা হিসাবে আমি দাবি করিয়া মাতলে অসুবিধা হইতো নাই প্রায় জায়গাতে আমি উদাহরণ দেই বলে যদি কোনো রাষ্ট্রপতি বা প্রধান অতিথির যদি কোনো মিটিং আপনার দেশে লাগে মাত বুঝরানি মনে করো আমরা ফেসুগঞ্জ যদি প্রধান অতিথি হইয়া যদি রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেন তো যেদিন মিটিং হই এদিনও সপ্তাহ শেষ হয়ে যাবনি মাত্তা নাই যেদিন নাই নাই তো এদিন সব অ্যারেঞ্জমেন্ট করলিবানি সম্ভব নাই কমসে কম প্রধানমন্ত্রীর গেস্তনে ডেট লইতে হইব বছর 2 বছর আগে মাথো কোয়া 1 বছর 2 বছর আগে রাষ্ট্রপতির গেস্তনে ডেট লইতে হইব এর বাদে ডেট ঠিক করার বাদে পয়লা স্থানীয় লিডার হলে মিটিং করবা এর বাদে ইউনিয়নের লিডার হলে মিটিং করবা এর বাদে থানার লিডার হলে মিটিং করবা এর বাদে উপজেলা লিডার হলে মিটিং করবা এর বাদে জেলা মহানগর লিডার হলে মিটিং করবা এর বাদে জেলা লিডার হলে মিটিং করবা এর বাদে বিভাগীয় লিডার হলে মিটিং করিয়া কিলা ই বিভাগের ইজ্জত বাঁচাই যায় কিলা মিটিং মানুষ বেশি আইতা পারেন কিলা প্রধানমন্ত্রীর বা প্রধান অতিথির ইজ্জত বাঁচে ওটা লইয়া বারবার মিটিং হইবনি না হইতো না মাতকা হইবনি না হইতো না এর বাদে পোস্টার সাফ হইব ব্যানার সাফ হইব গেটিং হইব লাইটিং হইব মিটিংয়ের স্থান ঠিক করে হইব যেদিন মিটিং এর সপ্তাহ 10 দিন 15 দিন আগতো নেই মাঠে রেডি করে হইব কত জাতর পরীক্ষা নিরীক্ষা চালাইলি মাথা নাই আসানে ভাই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আইলে ইটা যেসা আনুগিয়া মিটিং করলিবানি ইটা কত জাতর হও ডগ স্কোয়াড কুকুর লইয়া ইয়া পরীক্ষা করব ইটাত বোমা উমা আসেনি কেউ লুকাইয়া কিছু রাখছেনি কত জাত পরীক্ষা শুরু হইব মাতই না এর বাদে কঠিন পাহারা থাকবো সিলেট এয়ারপোর্ট তো একেবারে মিটিং পর্যন্ত রাস্তায় রাস্তায় পুলিশ আর্মি বিডিআর বন্দুক খাড়া করিয়া লইয়া বইবা মাতই না যেদিন মিটিং এদিন কিনা মিটিং শুরু হইলেও প্রধান অতিথির বক্তব্য শুরু হয়ে যাবনি মাত্তা নাই প্রধান অতিথির বক্তব্য শুরু হয়নি লে না পয়লা হও আঞ্চলিক লিডার হল ও যারা ছোট ছোট নেতা এর বাদে থানার নেতা হলে এর বাদে উপজেলার নেতা এর বাদে দেখা যাইব মহানগরের নেতা এর বাদে কিতা বলে জেলার নেতা ওভাবে মিটিং আরম্ভ হইব মিটিং করতে 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 আইবা প্রধান অতিথির আগে দেখা যাইব আর কেন্দ্রীয় কমিটির লিডার হলে বক্তব্য দিবা দলীয় সাধারণ সম্পাদকে বক্তব্য দিবা এর বাদে এক বেটায় মাইক আত লইয়া বহু সময় বহুতা কইব কিতা কইব আপনারা গালি আইনাতে আমি কইলাই
গালি এইটা নাই তো ফাইনাল। এখন প্রধান অতিথির বক্তব্য যখন আরম্ভ হইতো, বেটা মাইকা তো লইয়া বুলেটিং শুরু করছে, বুলেটিং বুলেটিং। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘ 6 মাস থেকে ঘুম খালি বন্ধ করে যার অপেক্ষা করছিলেন, মাতইন না একেবারে ফাটাইয়া অতখান বেটায় কইব, কইয়া দিব প্রধান অতিথির বক্তব্য। হাসা করে জান প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার বাদে আর মিটিংয়ের গুরুত্ব রইবনি, মাতলা না আপনার রইবনি, আর কেউ বক্তব্য উন্নত লাগবনি। বিশ্বাস করক, বাস্তব উদাহরণ দিলাম এই কারণে বুঝার স্বার্থে। আমরা নবীর ব্যাপারটা ঠিক এমনি ভাবে জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাম রে ফাটাইছেন, শীশ আলাইহিস সালাম রে ফাটাইছেন, মুসা আলাইহিস সালাম রে ফাটাইছেন, দানিয়েল আলাইহিস সালাম রে ফাটাইছেন, সুলাইমান আলাইহিস সালাম রে ফাটাইছেন, আইয়ুব আলাইহিস সালাম রে ফাটাইছেন। এইভাবে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল রে সময় সময়ে ফাটাইয়া, সময় সময়ে মিছিল মিটিং করাইয়া আখেরি জমানার পয়গাম্বর আমার নবীর দাওয়াতর মিটিংয়ের মাঠ তৈরি করিয়া গেছে। বড় করে হোক আল্লাহু আকবার। সবর গেছে খালি খবর আছিল আখেরি জমানার নবী দুনিয়ায়, আখেরি জমানার নবী দুনিয়ায় আইরা 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 আইরা, সবে খালি ও অপেক্ষাত আইরা। ই নবী যে সময় আইতা আল্লাহ সমস্ত আসমানি কিতাবক লই নবীর আলোচনারে করিয়া রাখি দিছে। এলা আমার লাখান তো নবীর জন্ম হয়েছে নাই, মাত্তা নাই। আমরা লাখান নবী দুনিয়ায় দাইরা তো জি না। এটা বেড়ায় বড় সুন্দর একটা কথা। হে রাসূল, আল্লাহ যদি আপনারে সৃষ্টি না করতা তাইলে তো এই জগৎ কিচ্ছু সৃষ্টি হইত না। সুবহানাল্লাহ। আপনি আইবা করি তো আল্লাহ বাগান সাজাইছে, সুবহানাল্লাহ কইনা। আপনি নবী আইবা করি তো এই বিশ্ব জগৎটারে আল্লাহ রঙিন করছে, সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, হযরতে আমেনা নবীজির মা আমেনারে আল্লাহ এমন ভাবে নির্বাচিত করলেন। নবীজি ফরমাইন, মায়ের দিক তনে, বাবার দিক তনে, গরর দিক তনে, নসলের দিক তনে, সংসারের দিক তনে, সমাজের দিক তনে, গোত্রর দিক তনে, গোষ্ঠীর দিক তনে, বংশর দিক তনে, নসলের দিক তনে, যত দিক আছে প্রত্যেক দিক তনে আল্লাহ আমি নবীরে সর্বশ্রেষ্ঠ পরিবার জন্ম দিছু। সর্বাধিক শ্রেষ্ঠ পরিবার আল্লাহ আমি নবীরে দুনিয়ায় দিছি। এই নবীর মা বাপ আমরা লাগান সাধারণ বেটা, ইন্তর মা বাপর লাগান নাই, মাত্তা নাই আপনার। কালকে রাইতে বেটায় মোবাইলও দেখাইছে, বেটায় ওয়াজও মসজিদর মিম্বরে বইয়া কর নবীর মা বাপ দুজকি। আমি উনিয়া গালি আইছি না তারা, খালি ওখান কইলাম রে বা নবীর মা বাপ রে আল্লাহ দুজকি বেটির গর্তনে, দুজকি বেটার বেটির গর্তনে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রে দুনিয়ায় পাঠাইছে, আর মানুষ পাইলা না, মাথায় না। অথচ নবীর মা খে বলে তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা, নবীর বাপকে তৎকালীন পৃথিবীর আল্লাহর নির্বাচিত শ্রেষ্ঠ একজন পুরুষ, নবীর দাদাকে বলে তৎকালীন পৃথিবীর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ একজন মানুষ, যেন কাবা শরীফের মুতল্লি আছে। বড় করে কক সুবহানাল্লাহ। ই নবী যেসা মেসা করে জন্ম নিছেন তো মাত্তা নাই। না কইলে দুনিয়ার মানুষ, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন আমার পেট আইসইন, আমি গর্তনে বারইলে এমন ভাবে সালামর আওয়াজ পাইতাম, কিন্তু মানুষ দেখতাম না। আমি বালা করি নজর করতাম, বালা করি খেয়াল করতাম, বুঝতাম যে এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষে দেন না ঠিক, কিন্তু আমি আমেনারে পাথরের ভিতরে তনে সালাম দেওয়া হইতো। আমি গাছপালার কিনারে গেলে গাছপালায় আমারে সালাম দিত। আমার বান্ধবী হল পানি আনাত গেলে পানি আনতে কষ্ট হইতো। কুয়ার নিস্তনে বালতি ভরিয়া পানি উঠাইলে অনেক কষ্ট লাগতো, কিন্তু আমি আমেনা যখন কুয়ার খান্দার যাইতাম, আল্লাহ আমার পেটর বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় পানির নিচর, কুয়ার পানির নিচর তনে পানিগুলা উঠিয়া
আমি আমেনার হাতের নাগালে আইতো আমি পানি তুলতে কোনো ধরনের কষ্ট হইতো না। আমেনা 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 কইলে জগতের মানুষ আমি তো ও মা যে মা বাচ্চা মোহাম্মদ রে পেট লওয়ার বাদে এক একটা তারিখে এক একটা রাত্রে আমি এক একজন নবীরে কোনো সময় একাধিক নবীরে আমি স্বপ্নে দেখছি। বড় করি হক্কা সুবহানাল্লাহ। আমি নবী রাসূল আখলারে স্বপ্ন দেখতাম, হুর গিলমান আখলারে স্বপ্নে দেখতাম, জান্নাতি রমণী আখলারে আমি দেখতাম। আর প্রত্যেকের পক্ষ থেকে আমার সুসংবাদ দেওয়া হইতো, আমেনা গো, ও আমেনা মা গো, তুমি বড় ভাগ্যবতী মহিলা। মা তুমি একটু সাবধানে চলাফেরা করিও। তুমি জানো নি গো মা, তোমার পেটের ভিতরে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন কুল কায়নাতর নবী, নবী অখলর নবী, আল্লাহ নবী কামলিও আল্লাহরে তোমার পেট আমানত রাখছো। নবী অখলা আমারে সুসংবাদ দিতা। সুবহানাল্লাহ। আমরার এলাকাত একজন মানুষ বার করো যায় দুনিয়ায় তাইবার আগে নাম রাখা হইছে, বার করো যেন দুনিয়ায় তাইবার আগে নাম রাখা হইছে। এই লেখজন কেউ আসেনি নাই, কিন্তু হজরতে আমেনা কইন আমারে খাবর মাধ্যমে জানাইয়া দেইল, আমেনা গো, তোমার পেটের বাচ্চা জমিন হওয়ার বাদে তোমার বাচ্চার নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম আল্লাহ আগে রাখিয়ে দিলেন। নবীজির মা আমেনার কিনারাত নবীজির ফুফু হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা না, সুফিয়া খে বলে হযরতে আব্দুল্লাহর বোন, নবীজির আপন ফুফু হযরতে সুফিয়া। হযরতে সুফিয়া এখন দুনিয়ার মানুষ, আমার ভাই আব্দুল্লাহ জমিনও নাই, আমেনার কিনারাত আসলাম যে আল্লাহ যে বাচ্চা গুদিরা এই বাচ্চা গু যেন ছেলে সন্তান হয়। কারণ কি দা বলে আমার ভাই আব্দুল্লাহ বিয়ার 6 মাস মতান ধরে 4 মাসের মাথাত মারা গেছেন। ই ভাইয়ের কোনো আওলাদ নাই, অন্তত পক্ষে যদি ছেলে সন্তান হয় তাইলে বাইর নাম খান বাইর লাগি দোয়া করার একজন মানুষ জমিনও থাকলো। এই আশা লইয়া আমি আমেনার কিনারাত হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল, আমি আমেনার কিনারাত বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন আইলে আমি অবাক হয়ে গেলাম। সারাটা অন্ধকার ঘর আলোয় ভরে গেল। হযরতে আমেনা এখন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় তশরিফ আনেন, আমি আমেনার অন্ধকার ঘর এমনভাবে জ্যোতির্ময় হয়েছিল, এমনভাবে আলোকিত হয়েছিল। বাচ্চা মুহাম্মদর নূরের আলোয় আলোকিত হওয়ার কারণে আমি আমেনা, আমি মক্কার জমিন আমার গর্তনে সুদূর সিরিয়ার লাল লাল উঁচা উঁচা বিল্ডিং গখল আমি আমার নিজের চৌকে আমি বইয়া দেখি লাইছি। সুবহানাল্লাহ। নবীর মা আমেনা এখন আর নবীর ফুফু হযরতে সুফিয়া এখন সারাটা ঘর আলোকিত হইছে। আমি লক্ষ্য করলাম বাচ্চা জমিন আইলা আওয়ার লগে লগে বাচ্চা জমিন সাধারণ বাচ্চার মতো নাই, এমনভাবে পাক পবিত্র ইয়া আইলা একটা বালুও তান শরীরের মাঝে লাগাইল না, বোঝা যায় খে যেন তানরে গোসল দেওয়াইয়া পবিত্র করিয়া জমিন। শুধু তা নাই, আমি সুফিয়া অবাক হইলাম, ই বাচ্চারে আল্লাহর হুকুমে মায়ের পেট তনে খতনা করা অবস্থায় আল্লাহ তানরে জমিনও ফাটাইলাম। আমি সুফিয়া দেখি বাচ্চা জমিন হওয়ার লগে লগে অন্য বাচ্চার মতো স্বাভাবিক নাই। ই বাচ্চা জমিনের সাথে সাথে শেষ দাঁত পড়ি গেলা, শেষ দাঁত কিছু সময় খাটাইলা, এর বাদে শেষ দাঁতনে মাথা উঠাইলা, আর উঠাইবার সময় শাহাদত আঙ্গুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আমরা যে আঙ্গুল তুলা দেই ইকটারে কয় শাহাদত আঙ্গুল। এই আঙ্গুলটায় শাহাদত আঙ্গুল। হযরতে সুফিয়া কইন শাহাদত আঙ্গুল খাড়া করিয়া তাইন একটা কালিমা পড়লা। এই কালিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, নিশ্চয় আমারে আল্লাহ তান রসুল বানাইয়া পাঠাইছে। হযরতে সুফিয়া কইন আমি অবাক হইলাম, এই বাচ্চা মা আমেনা কইন আমার বাচ্চারে আমার কুলো দেওয়া হইল, আমার বাচ্চারে আমার কুলো দেওয়া হইল। এই বাচ্চা কুলো থাকা অবস্থায়
মুহূর্তর মাঝে আমি বুঝলাম আমার ঘরের আলো লিবি গেল, আলো দূর হয়ে গেল। আমি আমেনায় বুঝলাম আমার বাচ্চারে আমার গেস্তনে হরাইয়া নেওয়া হয়ে গেছে। গায়েবী আওয়াজ আইল, আমেনার কুলতনে বাচ্চারে সরাইয়া নেওয়া হোক। আমার কুলতনে বাচ্চা হরাইয়া নেওয়া হয়ে গেছে। আমি চিন্তাত পড়ে গেলাম, একদিকে অন্ধকার, এর মাঝে বাচ্চা আমার কুলো নাই। ওই সময় আমার চিন্তা দূর হওয়ার লাগি আমার কানে গায়েবী আওয়াজ আইল, চিন্তার কোনো কারণ নাই। ও আমেনা, তুমি চিন্তা করিও না, ই বাচ্চারে খারাপ কোনো জিন্নাতে হরাইছে না, ই বাচ্চারে আল্লাহর হুকুমে হরাই লইছে। এই নইলা সাইয়্যিদুল মুরসালিন, এই নইলা ইমামুল আম্বিয়া, এই নইলা কুল কায়নাতর নবী। এনরে আল্লাহর হুকুমে পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগৎটারে ভ্রমণ করায়। আল্লাহ আমরা এই ধরনের বেজাল খামতনে বাঁচাইয়া নির্বেজাল কুরআন সুন্নাহ মতো মিলাদুন্নবী পালন করার সুযোগ আল্লাহ আমরা দিছে। ঠিক না? ঠিক না? কেনা কইয়া আপনারা চিটাগাং গেলে দেখবা মিলাদুন্নবীর কত ধরন। মিলাদুন্নবীর দিন আমরা র্যালি দেই, এবার আমরাও র্যালি দিছি। লাখ লাখ মানুষ হয়েছেন সিলেটর র্যালিত। মাতো কোয়া 6টা গরু জব করি আমরা সিন্নি করছি। আলহামদুলিল্লাহ, 6টা গরু জব করি আমরা সিন্নি করছি। প্রায় 600 কেজি চাউল আমরা আনছি। মাতো জানিবা চাউল, সরি 600 কেজি, 400 কেজি রাতকুল লাগি আর দিনের লাগি প্রায় 40 বস্তা না 50 বস্তা চলে। যাই হোক, 6টা গরু জব করি আমরা সিন্নি করছি। ঠিক এত বিশাল র্যালি হয়েছে, কিন্তু হাসা করি কোকা চাই এই র্যালির মাঝে আলাদা কোনো গাড়ি আজাইয়া কোনো ফির বাবারে তুলিয়ে আমরা ফুল দিয়ে ছিটাইছি। তা দেখছেন নিখে না? আমরা দেশে ইলাও র্যালি হয়, নবীর শানো গজল গাইতে, এদিন খালি বাবারে ফুল দিয়ে, বাবা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ও তার কারণে আজকে মিলাদুন্নবী যথেষ্ট প্রশ্নের সম্মুখীন। ঠিক না? ঠিক না? আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। এই দিকতনে আমরা সিলেট বড় নির্বেজাল আছি। আল্লাহ আমরা সঠিক পন্থায় নবীর আদর্শ মতো এই জমিনে চলার তৌফিক দিতা হোক, আমিন। জুড়ে হোক, আমিন। এর বাদেও যদি কেউ মিলাদুন্নবীর বিরুদ্ধাচরণ করেন, তানরে জিকাইন জানো বলে ভাই আমরা মিলাদুন্নবীর প্রধান কাজগুলা কিতা কিতা, তখন তান গেছে এই প্রশ্নের জবাবটা খুব সহজ হইব। আমি আমার এলাকা হিসাবে আমি দাবি করিয়া কইয়ার আপনারা এই বিষয়গুলারে খুব বালা করে মুখস্থ করুন। যান কেউ যদি প্রশ্ন করে বলে মিলাদুন্নবীর মাহফিলের প্রধান কাজ কিতা, আপনার জবাব দিবা 6টা বা 7টা হইল প্রধান কাজ। দয়া করে কয়টা কাজ? 6টা বা 7টা হইল মেইন কাজ। অন্তবালা মনে রাখুন। 1 নম্বর কিতা? 1 নম্বর হইল পাক পবিত্রতা হাসিল করা। ও যে আপনারা মিলাদুন্নবীর মাহফিল আইয়া বইছেন, ফারিদমান শক্তি না পাক শরীর লইয়া আইছেন না পাক পবিত্র হইয়া আইছে? মাতো কোয়া অজু গোসল করিয়া আইছেন তো? কেউ যদি গোসল করিয়া আইন অজু নাও থাকে তার অসুবিধা নাই, তবে অজু বলিয়া আইলে সওয়াব আরও বেশি। মাতো কোয়া বলা নাই কথা। কিন্তু আমরা পাক পবিত্র হওয়ার চেষ্টা করি। আমার জানা মতো মিলাদুন্নবীর মাহফিল নাপাক অবস্থায় বয় না বাঁচাব। এখন আপনারা জিকাইতাম যাইয়ার মিলাদুন্নবীর মাহফিলে যদি পাক পবিত্রতারে আমরা 1 নম্বরে আনি, পাক পবিত্র হওয়াটা কি ইসলামের ভিতরের কাম না ইসলামের বারা কাম? বুঝিয়া তাহলে জোরে জবাব দেখা। অজু করা কি মুসলমানের কাম না অন্য ধর্ম মানুষের কাম? তো এই কামে আমরা ফায়দাই না ক্ষতি। কেউ যদি জিকা বলে অজুয়ে কিতা ফায়দা, বলে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মাঝে নবিয়ে তান উম্মতরে চিনার বড় উপায় হইব, তান উম্মতর অজুর জায়গায় বিজলির মতো চমকাইতে থাকবো। আর ও মানুষকে চিনি চিনি নবী আসরের দিন জান্নাত নিয়ে পৌঁছাইয়া। তাইলে মিলাদুন্নবীর 1 নম্বর কাম কিতা? পাক পবিত্রতা। দয়া করে জোরে হোক, 1 নম্বর কাম কিতা? মাশাআল্লাহ, মনে রইব। 2 নম্বর কাম কিতা? বলে তিলাওয়াতে কুরআন, কুরআন শরীফের তিলাওয়াত। আপনার আর মাহফিল শুরু হয়েছে যে সময় তনে পয়লা কিতা গানুন গাইয়া শুরু করছেন না তিলাওয়াত দিয়ে শুরু করছেন? জোরে হোক। তো তিলাওয়াত করা কি ইসলামের ভিতরের কাম না বারার কাম? নেকির কাম না গুনার কাম? আফদালুল ইবাদাতে তিলাওয়াতিল কুরআন। নবীজি ফরমাইছেন দুনিয়ার যত নফল ইবাদত আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল কুরআন শরীফের তিলাওয়াত।
এক অক্ষর তিলাওয়াত করলে সাথে সাথে আল্লাহ 10টা নেকি দান করে। আর একটা কথা মনে থাকে জানো, কুরআন শরীফের তিলাওয়াতে তো ব্যতিক্রম। আপনি রোজা রাখবা, আপনার সওয়াব আপনি পাইবা। আপনি হজ করবা, আপনার সওয়াব আপনি পাইবা। আপনি দুরুদ পড়বা, আপনার সওয়াব আপনি পাইবা। আপনি নামাজ পড়বা, আপনার সওয়াব আপনি পাইবা। আপনি কুরবানি দিবা, আপনার সওয়াব আপনি পাইবা। আপনি যে ইবাদতি করবা এগুর সওয়াব কেবল আপনিও পাইবা। কিন্তু যদি একজন মুসলমানের বাচ্চা তিলাওয়াত করে, আর যদি অন্য মুসলমান 1000 হোক আর 1 লাখ হোক, যত মুসলমানে মন প্রাণ খেয়াল দিয়া শুনব, মন প্রাণ দিলর খান দিয়া এই মানুষটা তিলাওয়াত শুনব, নবীজি ফরমাইছেন তিলাওয়াত করনেওয়ালার যত গান সব তিলাওয়াত শুননেওয়ালার সমান সব। তাইলে কুরআন শরীফের তিলাওয়াত হইল মিলাদুন নবীর 2 নম্বর কাম। দয়া করে কোকা মিলাদুন নবীর 2 নম্বর কাম কিটা? তিলাওয়াতে কুরআনে কোনো অসুবিধা আসেনি? আপনি যেন বেদাত কইতা মিলাদুন নবীরে কিতা দি বেদাত কইতা? কুরআন শরীফের তিলাওয়াত নবীর জমানাত আসিল না তো? মাত্তা নাই। নবীর জমানাত অজু গোসল আসিল না? তাইলে বুঝুন যান 3 নম্বর কাম কিতা? 3 নম্বর কাম হইল দুরুদ শরীফ পড়া। আল্লাহ আস্তে জুড়ে মাতকা। 3 নম্বর কাম কিতা? দুরুদ শরীফ পড়া। ইসলামের ভিতরে খাম না বারার খাম? এটা বেড়া লাগে। দুরুদ শরীফ মেয়াসা বললে কমাইতে কমাইতে পাঠ্য করিলাইরা মাথই না। দুরুদ পড়ন যান। দুরুদে মরা দিল জিন্দা হয়। দুরুদে মানুষের অভাব দূর করে। দুরুদ শরীফে মানুষের আশা পূরণ করে। দুরুদ শরীফে মানুষকে আল্লাহর পথে আগুয়াইয়া দেয়। দুরুদ শরীফ যে বেশি বেশি করে পড়েন, ই মানুষের আল্লাহর বন্দার মৌতর গাটো ইমান নসিব হয়। দুরুদ শরীফ যে বেশি বেশি পড়েন, মৌতর আগে স্বপ্নযুগে নবীজির দিদার নসিব হয়। দুরুদ শরীফ যে বেশি বেশি পড়েন, আল্লাহ চায় তো মক্কা মদিনার জিয়ারত নসিব হয়। দুরুদ শরীফ যার আমলনামার যত বেশি হইব, কিয়ামতের ময়দানে এই মানুষটা অত নবীর খান্দাত থাকবো, আল্লাহর হাবিবে শাফাত করিয়া আগে আগে তারে জান্নাতে পৌঁছাই দিবে। দুরুদ শরীফ পড়তাম না? মাত্তা নাই। মিলাদুন নবীর 3 নম্বর খাম কিতা? দুরুদ শরীফ পড়া খার হুকুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা। আল্লাহ কইছেন না নি? এটা মনে থাকে জানো? মিলাদুন নবীর 3 নম্বর খাম হইল দুরুদ শরীফ পড়া। মিলাদুন নবীর 4 নম্বর খাম হইল নবীরে সালাম দেওয়া। ইকান আমি একটু পরে আইয়ার। 5 নম্বর খাম হইল দোয়া করা। আল্লাহর ওয়াস্তে কইকা 5 নম্বর খাম কিতা? দোয়া করা না যাইজ? মাত্তা নাই। দোয়া করা না যাইজ। আপনি যে কাম করবা এই কামের উদ্দেশ্য কারে খুশি করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এর অর্থ কিতা? নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার তিলাওয়াতে কুরআন, আমার জিকির আজকার, আমার তসবিহ তাহলিল, আমার কুরবানি, আমার যতটা সবটা একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। সুতরাং মনে রাখার দরকার, আমরা যেটা করি আল্লাহর কাছে দোয়া করি কবুল করাই তুই। আপনি যেন 7 লাখ টাকা খরচিয়া হজ যাইন, কিতার লাগি ইনো গেলে আল্লাহর লগে দেখা করিয়া কিছু মিটিং গুটিং করিয়া আইনতো মাতকা। আল্লাহর বাড়ি কাবা শরীফ গিয়ে আল্লাহর ঘরে দাওয়াত খাইয়া আইনি লে কিচ্ছু নাই, খালি সব কামত দোয়ার দোয়া। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা ওয়ালিখানিনা লাযিনা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা গফিরলি রব্বানা ওয়াবাস ফিম। যত রব্বানা 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 যা আছে সারা দোয়া মাথই না দে। সারা কুরআন শরীফে কোন কিতা দোয়া নাইনি? তাইলে দোয়া করা না যায়। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ হইল বন্দা হল তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করিয়া দিই। আমরা কার কাছে যাইতাম? আমরা শাহজালালের কাছে চাইছি নি একদিন? মাতো কোয়া একদিন আমরা কোনো ফিরজাওয়ার কাছে গিয়া চাইছি নি? চাইছি কার কাছে? ও শেষ আল্লাহর কাছে চাই। 5 নম্বর খাম হইল দোয়া করা। 6 নম্বর খাম কিতা? সিন্নি করা। জোরে কা 6 নম্বর খাম কিতা? মানিকুনাথ গুন্নাম সিন্নি, গঙ্গাপুরি গুন্নাম সিন্নি, ফেসুগঞ্জি গুন্নাম সিন্নি, আরবার একটু হরিয়া ওবাইদি গেলে কি গুন্নাম হয়ে যায় তাবাররুক, আরও কতখানি হরিয়া গেলে কি গুন্নাম হয়ে যায় জিয়াফত, আরও কতখানি হরিয়া গেলে কি গুন্নাম হয়ে যায় সাবিলিল্লাহ।
মাত্তা নাই আপনার এক জিনিস নাম কয়েকটা মাতই না হলে বাঁচাবো জিনিস একটা নাম কয়েকটা হ্যাঁ এক ডিম কোনো কানো এন্ডা কোনো কানো ডিম কোনো কানো মামলেট কোনো কানো অমলেট হ্যাঁ ডিম কিন্তু একটাও ডিম কিন্তু একটা ফেসুগল কইলে এগুর নাম সিন্নি কোনো কানো কইলে এগুর নাম তাবারুক আরও কোনো কানো গেলে এগু জিয়াফত মক্কা মদিনাত গেলে বা আরবির দেশে গেলে এগু সাবিলিল্লা মাতই না জিনিস কিন্তু আল্লাহ আস্তে মাতুকা জিনিস কিটা একটা অর্থাৎ আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবানি দয়া করি জবান খুলিয়া হোক কার ওয়াস্তে দূরে হোক কার ওয়াস্তে খারে খুশি করার লাগি আল্লাহরে খুশি করার লাগি গঙ্গাপুরের মানুষে ওয়াজ সিন্নি করেন যে বিভিন্ন এলাকার মেহমান সকল আইবা আমরা আল্লাহর ওয়াস্তে টান টান রে খাবাইম মাতই না না আর কোনো উদ্দেশ্য আছে ইগু না যাইস তো আফসুস আফসুস কঞ্জিসর কঞ্জিস হেও খাইতো নাই মরেও খাবাইবার দিত নাই ই কি জাতর ডাট্টা এন্টারপ্রাইজ রে বাবা আল্লাহ মাফ করুক সিন্নি জিয়াফত তাবাররুক যেটাও আপনি কইবা আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবানি কেমন নবীরে সাহাবিয়ে জিকাইছিলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মতর গুণ কিতা নবী গো আপনার উম্মতর শ্রেষ্ঠ উম্মতর পরিচয় কিতা গুণ কিতা নবী তো কইতা বার্তা যেন বেশি বেশি করি মানুষের লগে সুন্দর করিয়া চলবা যেন মানুষরে দেখলেও পাওয়া তো সালাম দরিয়া সালাম করবা ওটা কইতা আছিল নবী এক হাদিসে আইছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু এক হাদিসে আইছে নবী ফরমাইন আমার উম্মতর মাঝে শ্রেষ্ঠ হইল যেন কুরআন পড়েন আর কুরআন পড়াইন আরেক হাদিসে আইছে নবীজি ফরমাইন আমার যে উম্মতে যারে দেখবো পরিচয় টুকাইতো নাই দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম আফসুস সালাম সালামের প্রচলন করব অতুতমুত তাআম আর বেশি বেশি করি মানুষরে খাবাইব না বাবা এন জুড়ে কোক সুবহানাল্লাহ মানুষরে খাবানি আর সালাম দেওয়া এই দুই গুণ যার মাঝে থাকবো এই নইলা উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠ উম্মতর পরিচয় তাইলে সিন্নিয়া আমরা খাবাই না নি মানুষরে মাত্তা নাই সিন্নি খাবানির ব্যাপারটা আইজ না এসে শুধু শাহজালাল সাবর গেছে না শুধু ফুলতলি সাবর বেছে না শুধু আল্লাহর রসুলের জমানাত আইজ পর্যন্ত আসহাবে সুফার বৈঠক কানা চিহ্নিত আছে নবীর রোজা শরীফের ঠিক পিছনে যে জায়গাত নবীজির দরবারও 70 জন সাহাবি তাখতা জেরার গড় বাড়ি কিচ্ছু আসিল না খানির ব্যবস্থা আসিল না নবীর গেস্তনে কিচ্ছু আইলে ফাইলে তারা খাইয়া জীবন চালাইতা আফসুস এই প্রচলনটা আইজ মক্কা মদিনাত আছে যদি কেউ মানই না আমার লগে ফাটাইন জানো আল্লাহর রাস্তাও সামনের মাসও আমি আল্লাহর বাড়ি যাই ইনশাআল্লাহ পারলে ফাটাইন জানো তান্ডে কইন জানো বলে পারলে সপ্তাহ 2 দিন খেয়াল করতা শুক্রবার আর সোমবার এই শুক্রবার আর সোমবার মক্কা মদিনাত হাজার হাজার মানুষে রোজা রাখে আর এই রোজাদার হলরে মক্কা মদিনার মানুষে মাগনা তারার পকেটর পয়সা দিয়া রোজার সেহরি ইফতারের ব্যবস্থা আর রোজা মাসল দি যাইতা পারেন তাইলে এই বেটার কপাল চৌকিগুল কপালের উপরে উঠি যাব কারণ ইফতারের সময় কোটি কোটি রিয়াল সেহরির সময় কোটি কোটি রিয়ালর খানিয়া নিয়া মক্কা মদিনার মানুষে আল্লাহর ওয়াস্তে দুনিয়ার হাজিসা বগলরে তারা আল্লাহর ওয়াস্তে খাওয়া হিনা যায় আর বাংলাদেশ আইলে না যাই ইটা কোন জাতর মামলতি মাত এখন বুঝিয়া তাহলে জবাব দেওয়া মিলাদুন নবীর 6 নম্বর খাম যদি সিন্নি হইয়া তাকে দেখতে যাই না যায় বালা খাম না বাদ খাম মিলাদুন নবীর 7 নম্বর খাম যদি আপনি ধরেন রেলি রেলি বুঝেন তো রেলি কোকা কিদা রেলি রাস্তাবাদী বারইয়া নবীজিরে সালাম দেই নবীর শানো গজল কসিদা গাই মাতকা কেউ কইবা বলে একটা ঠিক নেই বলে জি আপনার কাছে ঠিক নাই কিন্তু আমার কাছে ঠিক কারণ আল্লাহ রসুল যেদিন আইসলে এদিন ফিরিস্ত হলেও নবীর শানো গজল গাইছে সুবহানাল্লাহ গাছপালা বৃক্ষলতা সপ্তাহে নবীর শানো গাইছে গাইছে না
যেদিন আমার নবী মক্কাতুনে মদিনাত গেছিলাম, মদিনার মানুষ নবীর শানো গজল গাইছে নি? মাত্তা নাই। গাইছে নি? গাইছে নি? গাইছে। কিয়ামত পর্যন্ত গাওরা মানুষ না, কেবল শুধু গাওরা মানুষ থাকতো না। হাদিস শরীফ বার করো, প্রতিদিন 70,000 রহমতর ফিরিস্তা আমার নবীর দরবারও আইন, রোজা শরীফ আইন আইয়া নবীরে সালাম দিয়া বিদায় লইয়া যাইন। এরা কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাইতা না নবীর দরবারও সালাম দিতে। মাত বুঝাইতে পারছিনি? এখন যদি কোনো ভাই এখন মিলাদুন নবীর এই 6-7টা খাম মানতাম না, তোমার ইচ্ছা ভাই মানিও না। আমরা দেখি আর এগুন কোরআন হাদিসের বিরোধী কোনো খাজ মাতকা কোনো খাজ নাই। 3 নম্বরে একটা ফালাইয়া ইসলাম কি আল্লাহ চিন্না না মাত্তা না, সরি 4 নম্বরে একটা ফালাইয়া ইসলাম। এটা কিতা বলে আমরা নবীরে সালাম দেই, আর সালাম দিতে গিয়া আপনারা ইমাম সাহেব ওলাম্মা তাম্মা কিতা পড়েন, আর হতইল বাদেও আপনারা আখতা উঠি যান, খাড়া হয়ে যান। ওখান লইয়া কিছু আমার দেশ বেজাল আছে, মাত্তা নাই। আল্লাহ শুক্রিয়া হোক, কিছু বেজাল আমার ভাইয়ের ইচ্ছা হইল নবীরে সালাম দিতাম, বইয়া দিব উবাই আইতাম, মানে কই শোনা ভাই মায়ের গান করিস না, দরবার গান করিস না, আমার জানে কর আমার নবীরে উবাইয়া সালাম দিতাম, আমি দিমু। বাইরে তোমার ভাল লাগেন না, তুমি নবীরে বইয়া সালাম দেও, যদি আও ভাল লাগে না হুতিয়া সালাম দেও, তাও ভাল লাগে না খাই তুইয়া সালাম দেও। জেলা তোর জানে কয় রে ভাই ওলা নবীরে সালাম দিতাম, উবাইয়া দিলেও আল্লাহ দেখরা, বইয়া দিলেও মাতই লাগালে। আমরা উঠতে সময় পড়ি না নি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পড়ি না নি? তা অনেক সময় পড়ি। তবে এই সময় আমরা যে খাড়া হই কিতা মনে করিয়া খাড়া হই? নবীও না আইচ্ছই নখান মনে করিয়া নি? জি না, দয়া করি কা ইতা মনে করিয়া আমরা খাড়া হই না। আমরা নবীজির মহব্বতে, আর ইমাম সাহেবে কইছেন আসিয়াতু ও মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, এর বাদেও কইছেন ওয়াখাজাল মাখাদ ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নূরাইয়াতালালা উসানা। ওখান খোয়ার লগে লগে আমরা নিজরে নবীজির মহব্বতে ও সময় আমরা খাড়ো এখানে বলে আল্লাহর হাবিবর জন্মের সময় আসিয়া, মরিয়ম, হাজেরা, জান্নাতি রমণী অকল, হুর গিলমান অকল, আল্লাহর কোটি কোটি ফিরিস্তা অকল আমার নবীর জন্মের সময় আইসন, নবীরে সালাম দিছইন, নবীরে তাজিম করছইন। এই সময় নবীর খবর পাইয়া আসমানে জমিনে লৌহ কলমে চন্দ্র সূর্য গাছপালায় বৃক্ষলতায় সৃষ্টির যতটা আছিল সবটা আমার নবীর জন্ম পাইয়া খুশি। আমরা আজ 1,500 বছর বাদে দুনিয়ায় তাইয়া নবীর জন্মে আমরা খুশি না বেজার? মাত্তা নাই। অন্যান্য আরো ফেস আছে, উঠিয়া কইব নবীর জন্ম তারিখ খুশি করতায় পাল্লা কথা, নবীনু ও তারিখ দুনিয়ায় তো নে গেছে, এনতে তো বেজার হইতায়। আরে ভাই বেজারে মানে না, খালি কুসলত টুকাইব মাতুল না দেখ। আপনারে দিয়া যদি তার বাপ বালা থাকে না, আপনার বাল্লা খানো তার বাল্লা কথা ঠিক না? ঠিক না। মূলতে আপনার এ বালা ফান না, মূলতে কিতা নাই বাল্লা ফান। ওইল মূল বেমার। তারে জিজ্ঞাসা জানো বললে নবী যেদিন দুনিয়াইতে আইসলা ও দিনও তো নবী দুনিয়াইতে নে গেছেন। এখানে আমরা অস্বীকার করি না, নবী ও দিনও দুনিয়াইতে নে গেছে, আমরা স্বীকার করি। তেখানে নবীর জন্মদিন পালন করলে নবীর উফাত দিবস পালন করো না, ই কথার উত্তর আপনার আরও জানার দরকার চাব মাতই না। আমার এলাকা হিসাবে আমি বাঙ্গিয়া হইয়ার বালা করি লক্ষ্য করো কে ই কথা এখানের উত্তর জানার দরকার নি না? দরকার নাই। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনও আসলা কতদিন? মাতলা না শোন কতদিন? 63 বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। কত আশিক যায় মদিনায় ঘুরে নবীর রওজাতে, পাগল বেশে সালাম দিয়ে মনের আগুন নিবাইরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা। আমার ভাই হল বন্ধু হল, নবীজির দুনিয়ার জীবন আছিল 63 বছরের জীবন। কত বছরের? 63 বছর বয়স আল্লাহর হাবিব জমিন তনে বিদায় নিছেন। নবীজির ইন্তেকাল হইছে না হইছে না? মাতকা নবীজির ইন্তেকাল আর আব্দুল্লাহ আদর বাফর ইন্তেকাল এক সমান। মাত্রইব নবীজির ইন্তেকাল আর অন্য মানুষের ইন্তেকাল এক সমান। নবীজির উফাত আর অন্য মানুষের উফাত এক সমান নাই রে ভাই। মনে তাকে জানো আল্লাহর জমিনের কোনো দরজাত গিয়া মালাকুল মৌতে অনুমতি লইছেন না, লইতাও নাই। কিন্তু আমার নবীজিরে দুনিয়াইতনে নিবার আগে মালাকুল মৌত আজরাইলে আমার নবীর গড়ে হামাইছেন না, অনুমতি লইয়া হামানি লাগছে। দুরাও কা সুবহানাল্লাহ। আজরাইলে সরাসরি তান অপারেশন শুরু করছেন না, জিবরাইলে আইয়া নবীজির গেছে অনুমতি লইছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফাটাইয়া দিছেন। আল্লাহর ইচ্ছা হইল আপনি নবী যদি দুনিয়ায় তাকতা চাইন তাও আপনার এখতিয়ারের উপরে। আপনি নবী যদি দুনিয়ায় তনে যাইতা কি চাইন তাও আপনার এখতিয়ারের উপরে। সুবহানাল্লাহ। মাত বুঝরানি? নবীর ইন্তেকাল, নবীর উফাত আর আমরার মত এক সমান নাই গো ভাই। সমস্ত নবী রাসূলুল্লাহর ইন্তেকাল হইছে। ঈসা রুহুল্লাহরে আল্লাহ জীবন্ত আসমানও উঠাই লাইছেন মাতকা। কিন্তু আমার নবী নাই, কেবল সমস্ত পয়গম্বর হল দুনিয়ার জমিন তলে পর্দা করার বাদে, উফাত হওয়ার বাদে রওজা শরীফ আল্লাহর হাবিব সহ নবী হল যখন রওজা শরীফ গেছেন, সাথে সাথে আল্লাহ তার নবী হলরে আবার পুনরায় জিন্দা করে লাইছে। না বা একবার বড় করি হোক সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহর কবর শরীফ জুড়ে হোক, নবী রাসূলুল্লাহর কবর শরীফ জিন্দা। আল্লাহর হাবিবে ফরমাইছেন সমস্ত আম্বিয়া ইকরাম হল কবর জিন্দা। খালি জিন্দা নাই, আল্লাহর নবী হলে কবর নমাজ পড়েন, আল্লাহ তারারে রিজেকও দিয়া থাক। মাত বুঝরানি? ও নবী দুনিয়ায় তো বিদায় নিছেন ঠিক, কিন্তু আমার বাবার লাগান আপনার বাবার লাগান না। এখানে আমার বাবার কবর কুড়লে হয়তো আমার বাবার লাশ মিলতো নাই, আমার বাবার লাশ হয়তো মাটির সাথে মিশে গেছে। আজ 24-25 বছরে তাহার কথা নাই। কিন্তু নবী অগলর রওজা শরীফ নবী অগল জিন্দা। আর সমস্ত নবী অগলর নবী, রসুল অগলর রসুল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, রহমতুল্লিল আলামিন। আপনার আমার নবী ফরমাইন আমার উম্মতে দূরতনে সালাম দিলে, দুরুদ ফাটাইলে আমি নবীর গেছে ফিরিস্তাগলে লইয়া আইন। আর আমার কিনারাতে কেউ দুরুদ সালাম দিলে আমার নিজর খানে শুনি, নিজর চৌকে দেখি আমার উম্মতর জবাব আমি নিজর জবান দিয়া দেই, আমি তার পরিচয়। তখন কোনো ভাইয়ে নবীর উফাত দিবস পালন করুক। আমরা নবী তো রওজা শরীফ জিন্দা না মুর্দা? নাবা জুড়ে হোক জিন্দা না মুর্দা? তো নবী যদি মরি যায় তো নবীর উফাত পালন করুক। আমরা নবী তো রওজা শরীফ জিন্দা না কিদা? না কোন সন্দেহ আছে? ওখান মনে থাকে জানো আমরা যেটা করি আমরার আমল নামা নবীর গেছে ফাটাইল। সুবহানাল্লাহ। আমরা আমল নামা নবীর গেছে ফাটাইল। এদায় নবীজি ফরমাইছেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আব্দুল্লাহ যদি কয় আমি দুনিয়ায় থাকাও বালা, দুনিয়ায় তনে যাওয়াও বালা,
মানতা নাই সেনে বহুত কারণ দুনিয়ায় থাকলেও হয়তো কিছু মানুষের খামো লাগতাম পারি দুনিয়ায় তো না গেলে গিয়ে খামো লাগার আর সুযোগ নাই আপনার আর কেউর ফায়দা না হইল আমার পরিবারের মানুষের হয়তো কিছু ফায়দা হইতে পারে কিন্তু আমি দুনিয়ায় তো না যাওয়ার বাদে তো এই ফায়দার ভত্ত বন্ধ হইব নবীজিও ফরমাইন আমার উম্মত সকল আমি নবী দুনিয়ায় তাহা জেলা লাভ আমি দুনিয়ায় তো না যাওয়াও আমার উম্মতর লাগি লাভ সুবহানাল্লাহ জুড়ে হইতা নাই আমি দুনিয়ায় তাহাও জেলা বালা আমার উম্মত সকল আমি দুনিয়ায় তো না যাওয়া গিয়েলা বালা খেনে বলে আমার উম্মতর আমলনামা আমার কাছে ফাটাই লইব আমি নবী আমার উম্মতর নেকগারর আমলনামা দেখিয়া খুশি হইমু আল্লাহর শুকুর আদায় করমু আর আমার উম্মতর গুনাহগারর আমলনামা দেখিয়া আমি নবী দুঃখিত হইমু আমি নবী আমার উম্মতর পক্ষে আমি নবী আমার উম্মতর পক্ষে আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করমু মাফি চাইমু আর আমি নবী যার লাগে মাফ চাইলিমু আমার আল্লাহ তারে মাফ করিয়া এটা নবী দুনিয়ায় তো না গেলে গিয়ে উম্মতর ফায়দা না ক্ষতি আশা করি আমার মাতখানাইন বুঝছই নি চাব জোরে হোক মাতখানাইন বুঝছই নি এখন আপনারা হোক ই নবীর দরবারে যদি আমলনামা ফাটাই লইয়া থাকে তাইলে আমি বইয়া যদি নবীর উপরে দুরুদ পড়ি আওখান নবীর গেছে যার উবাইয়া যদি দুরুদ পড়ি আওখানও নবীর গেছে হুতিয়া যদি দুরুদ পড়ি আওখানও নবীর গেছে তাইলে আমার মনের গতি তো আল্লাহ বাল্লা জানইন মাতইন না এর দায় খাড়াওয়া লইয়া দরবারের কোনো দরকার নাই যদি কোনো ভাই খাড়া হইতে চায় না তারে গর্জনার ধরে খাড়া দেও খাড়ারও কোনো দরকার নাই হ্যাঁ যারা বন্ডামি করে কয় নবী হাজির নাজির নবীর লাগে খাড়াও ইকান আমরা কই না ইকানোর পক্ষে আমরা নাই আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন ও আমি 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম আল্লাহ কইন হাবিব আপনি কইয়া দেখা আপনার উম্মত আমার বান্দাবান্দি হলরে আমি আল্লাহর পক্ষ তনে আমি আল্লাহর পক্ষ তনে কুরআন ফদল দ্বারা কুরআন রহমত দ্বারা রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কইন হাবিব আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখা আমি আল্লাহ যে কুরআন দিছি আর আপনার নবীরে দিছি এই বিষয়গুলা পাইয়া এই নিয়ামতগুলা পাইয়া তারা যেন বেশি বেশি করে খুশি প্রকাশ ও যে বছর ঘুরলে রবিউল আউয়াল আইলে আমরা খুশি করি খেনে বলে আল্লাহর হাবিবর আগমনের মাস আল্লাহর হাবিবর ই নবীর পক্ষে ই নবীর মহব্বতে ই নবীর আলোচনা এমনকি এই নবীর মহব্বতরে মনের লগে লালন করিয়া বাস্তব জীবনে যদি আমলে পরিণত করিয়া নবীর সুন্নতর অনুসরণ আল্লাহর হাবিবর অনুসরণ অনুকরণ নবীর ইত্তেবা করিয়া যদি আমি জীবন চালাইয়া যাইতে পারি হাসা করি হোক আমার লাভ না ক্ষতি এর দা আমি প্রায় জায়গাত কই মিলাদুন্নবীর মাহফিল করিয়া খালি শেষ করেন না জানো মিলাদুন্নবীর মাহফিল তো ইব্রত শিক্ষা হাসিল করার দরকার আমরা যারা আমরা নবীরে মহব্বত দেখাইম ওলা নবীর আদর্শরে আমরা জীবনে লালন করার দরকার মাতই না আমি যদি নমাজর পাবন্দি না হইয়া থাকি আল্লাহর ওয়াস্তে আমি মিলাদুন্নবী পালন করেনেওয়ালা মানুষ আমি 5 ওয়াক্ত নামাজ খানরে গুরুত্ব দিতাম আমি যদি সুন্নতর পাবন্দি না হইয়া থাকি আল্লাহর ওয়াস্তে আমি মিলাদুন্নবী পালন করেনেওয়ালা মানুষ নবীর মহব্বতর প্রকাশ আমি গোটাইতাম চাই নবীর সুন্নতর আদর্শরে আমি লালন করতে নবীর সুন্নতরে পালন করতে মিসওয়াক করা সুন্নত পকেটও রাখা এগুলো এমন মারাত্মক কিন্তু আজাব নাই আমি রাখিয়া নবীর এই সুন্নতটারে লালন করি আল্লাহর হাবিবর টুপি দেওয়া সুন্নত সালাম দেওয়া সুন্নত বড়রে সম্মান করা সুন্নত এই বিষয়গুলার আমি গুরুত্ব দিয়া নবীর আদর্শ মতো দিয়ে আমার জীবন চালাই এই ফিতনার যুগ বিশেষ করে এখন করে এই ফিতনার যুগ 100 জন শহীদর সব আল্লাহ আমলনামাত দান বিশ্বাস রাখেন জানো যেদিন মারা যাইবা যেদিন জমিন চালিয়ে যাইবা কি ওই দিন আপনারে আল্লাহর 100 জন ফিরিস্তায় হয়তো আপনার লাগি ফুলর মালা লইয়া অপেক্ষা করবা যে আয়ের গুলাম আজকে দুনিয়ায় তো নবীর আদর্শরে লালন করিয়া আইছত আজকে তোরে 100 জন শহীদের ইজ্জতে তোরে আল্লাহর জান্নাতে পৌঁছে
আমরা দরকার নি না দরকার নাই চাব দয়া করি মাতকা দরকার নি নিজের বউ বাচ্চার মাঝে নবীর আদর্শ লালন খান করেন জানো আমি প্রায় জায়গাত কই বলে বাচ্চায় ভাত খান না মোবাইলের কার্টুন না দেখলে ভাত খাইতো নাই এমন মুসলমানের বাচ্চায় ভাত খাওয়ার তো বাদ দেওয়ানির দরকারে ওগুলো নাকামুখে সর দুইটা দিয়া বলে তোর ভাত খাইবার দরকার নাই আমি মুসলমানের বাচ্চা তুই কার্টুন দেখিয়ে ভাত খাইতে কিতা তুই না ঠিক না ঠিক না এই বাচ্চারে আপনি গান দেখাইতা গান উনাইতা নৃত্য শিখাইতা গান উনাইকাইতা খে আপনার এই জো দিছে আপনি মুসলমান হিসাবে একটাবার চিন্তা করার দরকার নাই যদি মোবাইলে আমার বাচ্চারে কিছু দেখানি লাগে শিখানি লাগে তো যেটা দেখলে শিখলে পরে আমার বাচ্চা আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে জীবনটারে সাজাইতে পারবো এমন